আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপি নতুন আরেকটি পর্বে। আজকে পর্বে তৈরি করে দেখাচ্ছি মজাদার একটি ভর্তার রেসিপি। ফুলকপিতে অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে কি কখনো ভর্তা করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। এভাবে যদি একবার ফুলকপি ভর্তা করে থাকেন তাহলে বারবার সবাই খেতে চাবে। চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে আজকের এই রেসিপিতে। এখানে ফুলকপি নিয়েছি হাফ কাপের মতন, ফুলকপিটাকে এভাবে কেটে নিয়েছি। এখানে এক পিস রুই মাছ নিয়েছি, অর্ধেকটা টমেটো আর একটা মাঝারি সাইজের আলু আমি এভাবে কেটে নিয়েছি। আর এখন ফুলকপিটাকে ভালো করে সিদ্ধ করে ভেজে নিয়েছি, সাথে আলুটা আর যে রুই মাছটা ছিল ওইটাকে ভেজে নিয়েছি, সাথে টমেটো। ওইটা ডিটেলসে দেখাইনি যেহেতু আমরা সবাই জানি। এখানে শুকনো মরিচ লবণ দিয়ে ভালো করে কষলিয়ে এখন আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে মাখিয়ে এখন আমি এখানে ফুলকপিগুলো ম্যাশ করে নিচ্ছি। আপনারা এটা চাইলে মানে হাতে না করে আপনারা শিলপাটাও ম্যাশ করে নিতে পারেন। আর এখানে আলুটা করে নিচ্ছি, যেহেতু আমরা আজকে হাতে মেখে নিব তাই আলুটাকেও আমি এভাবে হাতে ম্যাশ করে নিচ্ছি। এখন টমেটোটাকেও করে নিব। আমি এখন সব কিছুর সাথে পেঁয়াজটার সাথে আমি সব কিছুর সাথে ভালো করে আমি ফুলকপিটাকে একটু মাখিয়ে নিচ্ছি ভর্তাটাকে। আর যদি মাঝখানে কিছু থাকে হাত দিয়ে আমি টিপে এটাকে একটু নরম করে নিচ্ছি। আপনারা এটা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন, কিন্তু হাতে মেখে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এখন আমি মাছটাকেও বেছে নিব। মাছটা বেছে আমি এগুলো সব কিছুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মাছের কাঁটা বেছে নিয়েছি, এখন আমি আবারও ফুলকপির সাথে ভালো করে এগুলোকে এখন একটু মিক্সড করে নিচ্ছি। যত ভালো করে মিশিয়ে নেবেন আর এটা খেতেও ততই মজা হয়। এখন আমার কিন্তু মিশানো হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি সব কিছুর সাথে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি সরিষার তেল আর ধনে পাতাটা দিয়েছি তাই আবার একটু হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে। ভর্তাটা ভালো করে মাখিয়ে এখন আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের এই ভর্তাটা। আর এই ভর্তাটা দেখতে যতটা না লোভনীয়, খেতে ততই মজা। আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের আজকের এই ভর্তা রেসিপিটা সবার খুব পছন্দ হবে। খুব অল্প সময়ের মধ্যে আমি এই ভর্তা রেসিপিটা করে দেখিয়েছি। আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ফুলকপি দিয়ে খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আজকের এই ফুলকপির ভর্তা রেসিপিটি। আশা করি আপনাদের সবার পছন্দ হবে। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।